আসসালামু আলাইকুম। এমআরআই কোচিং এর পক্ষতে আমি মোহাম্মদ রাইসুল ইসলাম তপন স্যার। আজকে আপনাদের আমার ছাত্রছাত্রীদের সাথে একটু পরিচয় করিয়ে দিব এবং শবে বরাত উপলক্ষে আমরা ইসলামিক জ্ঞান নিয়ে 15টি প্রশ্ন করব। আমার 15টা স্টুডেন্ট আছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এক একজন এক একটা প্রশ্ন উত্তর দিতে পারলে একটা করে ছোট্ট উপহার পাবে, আর যে পারবে না তার জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে। তো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন পর্ব। কারা করতে চাও আগে, মেয়েরা না ছেলেরা? প্রথম প্রশ্ন কিন্তু অনেক সহজ, বলো কে আগে? মেয়েরা না, হাত তোলো নিজে থেকে। প্রথম প্রশ্ন উত্তর কে দিতে চাও? হ্যাঁ, তো মাশাআল্লাহ, চলো দাঁড়াও। নাম, শ্রেণী? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ইসরাত জাহান, আমি 10ম শ্রেণীর স্টুডেন্ট। আচ্ছা, বলো তো ইসলামের প্রথম খলিফা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কি হয়েছে? বাকিরা বলো। দর্শক আপনারা বলবেন এটা কি হয়েছে কিনা। হ্যাঁ, আপাতত আমরা এটা হোল্ড রাখলাম। তুমি দাঁড়াও। কোরআন মাজিদ কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি। আরবি ভাষায় নাজিল হয়েছে, তার জন্য একটা তালে তালি দেই। তার পুরস্কারটা দৌড় দিয়ে নিয়ে আসো তুমি, নাস যাও। ঠিক আছে, পুরস্কার টানা হচ্ছে। তারপরে তোমার নাম বলো। নাম আয়েশা সিদ্দিকা, হুম, ক্লাস 9। নাই, তোমার? আসসালামু আলাইকুম, আনিয়া, ক্লাস 8। ঠিক। তোমার প্রশ্ন হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের প্রথমটি কি? কালেমা, ঈমান। আচ্ছা, দুটাই সঠিক। হ্যাঁ, কালেমা ঈমান। তার জন্য একটি আমরা ছোট তালি দেই, মারহাবা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা মিনাস নিয়ে আসো, পুরস্কার দে। আচ্ছা, বিনিতাকে দাও, ধরো। রিয়াকে দাও। থ্যাংক ইউ, বসো। তারপরে আম্মু তোমার নাম কি? ওয়াসিয়া, না, ওটা হাতে নাও। হ্যাঁ বলো, নাম বলো। ওয়াসিয়া, ক্লাস 8। তোমার প্রশ্ন হচ্ছে শেষ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই বলো এটা কি সঠিক? সঠিক হলে তোমরা সাথে সাথে তালি দিতে পারো। আচ্ছা, এই নাও বাবা তোমার ছোট্ট একটা উপহার। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে ইসলামিক জ্ঞানে পরিপূর্ণ দান করো। তোমার নাম বলো। আমার নাম ভাবনা, ক্লাস 9। আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে কাবা শরীফ কোথায় অবস্থিত? সৌদি আরবে, মক্কা নগরীতে। মাশাআল্লাহ, সবাই কি তালি দাও। তুমি যে একটা তোমার পুরস্কার নিয়ে নাও। হ্যাঁ, তোমার নাম বলো জোরে। জান্নাতুল ফেরদৌস, ক্লাস 9। জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ। লক কি 4343। তোমার প্রশ্ন হচ্ছে নামাজ দিনে কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। সঠিক, তালি দে তালি দে। আচ্ছা, এরপর আম্মু তোমার পালা। নাম বলো। শ্রদ্ধা, ক্লাস 5। আচ্ছা, তুমি বলো কোরআন শরীফ এর কতটি পারা? 114টি। কয়টি পারা কয়টি পারা? বা কয়টি খণ্ডে বিভক্ত কোরআন শরীফ? কয় পারা? 30 পারা। উত্তর? আচ্ছা, পুরস্কার দাও। আচ্ছা, এরপরে তোমার নাম বলো। আমার নাম তানজিরা, আমি ক্লাস 9 এ পড়ি। রমজান মাসে কোন ইবাদত ফরজ করা হয়েছে? রোজা। হ্যাঁ বলো, সুন্দর করে জোরে বলো। রোজা। হ্যাঁ, ঠিক আছে। তার মানে রমজান মাসে রোজা রাখা ফরজ, আর রমজান মাস বাদে অন্যদিন রোজা রাখলে কি হবে? তার নফল। আচ্ছা, জান্নাত? আমার নাম জান্নাত, আমি ক্লাস 8 9 পড়ে। 10 এ পড়ি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। বলো তো যাকাত ফরজ হয় কোন সম্পদের উপর? যাকাত ফরজ হয় কোন সম্পদের উপর? স্কিপ। আচ্ছা, আমরা পরবর্তীতে আবার আসবো। জান্নাতের কাছে বসো। বাবা তুমি দাঁড়াও। তুমি বলো তোমাদের পবিত্র গ্রন্থের নাম কি? হিন্দু সম্প্রদায়ের পবিত্র গ্রন্থের নাম কি? স্যার, বেদ। আচ্ছা, উত্তর কি সঠিক? তোমরা তো জানো না। আচ্ছা, তার জন্য একটা সুন্দর গান দিয়ে দাও। আচ্ছা, এরপরে হচ্ছে ছেলেদের কাছে চলে যাই। আজান দেওয়ার তার নাম বলো তোমার। আমার নাম সীমান্ত, ক্লাস 10 এ। আচ্ছা, আজান দেওয়ার নিয়ম প্রবর্তন করেন কে, বা প্রথম আজান কে দেয়? প্রথম আজান কে দেয়
বা মুয়াজ্জিনের নাম কি যে সর্বপ্রথম আজান দেয়? আমাদের প্রথম মুয়াজ্জিন কে যে সর্বপ্রথম আজান দেয়? আচ্ছা, স্কিপ। এরপরে হচ্ছে 1 পাসওয়ার্ড কি? 14343। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমি ক্লাস 8। আমার নাম রাকিব। আচ্ছা, তুমি বলো হাজরে আসওয়াদ কি? হাজরে আসওয়াদ কি? ক্লাস 10 হুম। ইসলামের শরীয়তের মূল উৎস কয়টি? ইসলামী শরীয়তের মূল উৎস কয়টি? আচ্ছা, তার মানে যারা পারো নাই তারা একটু দাঁড়াবা। যারা পারো নাই তাদের জন্য আবার একটা করে প্রশ্ন। আমি চাই সবাই আজকে পুরস্কার নাও। আচ্ছা, প্রথম তুমি পারো নাই, তাই তোমার জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে হিজরি সনের প্রথম মাসের নাম কি? কেউ পারবে যারা দাঁড়ায় আছো? হিজরি সনের প্রথম মাসের নাম কি? বলো। না, আর কেউ? বলো, জোরে বলো। আচ্ছা, উচ্চারণটা হবে মুহররম, ঠিক আছে? তার জন্য একটা তালি দে। আচ্ছা, এরপরে তুমি বসে পড়ো। এরপরের প্রশ্ন যারা দাঁড়ায় আছো তাদের জন্য, মুসলমানদের প্রথম কিবলা কোনটি ছিল? কে বলবে, বলো। মুসলমানদের প্রথম কিবলা কোনটি ছিল? মুসলমানদের প্রথম কিবলা জান্নাত। আচ্ছা, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। আচ্ছা, যাকাত ফরজ হয় কোন সম্পদের উপর? কে বলতে পারবা? যাকাত ফরজ হয় কোন সম্পদের উপর? যাকাত ফরজ হয় নিসাব পরিমাণ সম্পদের উপর। নিসাব পরিমাণ। আচ্ছা, এরপরের প্রশ্ন, বদর যুদ্ধ কোন হিজরি সনে সংগঠিত হয়? দেখছো ধর্মে আমরা কতটা দুর্বল। বদর যুদ্ধ কোন হিজরি সনে সংগঠিত হয় বলো তো? 2 হিজরি। কত? আচ্ছা, হাজরে আসওয়াদ কি? কে বলতে পারবা? হাজরে আসওয়াদটা কি? কেউ জানো না? কাবা শরীফের সংরক্ষিত একটি কালো পাথর। ওখানে আমরা হাজিরা যে কি করি? চুম্বন করি। দেখো না, ওটাকে কি বলা হয় বলতো? হাজরে আসওয়াদ। আচ্ছা, ইসলামের শরীয়তের মূল উৎস কয়টি? জোরে বলো। উত্তর ভুল। আর কেউ? জান্নাত। ইসলামের শরীয়তের মূল উৎস হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। আচ্ছা, এবার তোমাদের জন্য লাস্ট অপশন, ঠিক আছে? এক একজনকে এক একটা করে প্রশ্ন করা হবে, হ্যাঁ? বলো, ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার জন্য একটা তালি। বসো। এরপরে বলো তুমি যে আমাদের আদি পিতার নাম কি? হ্যাঁ, বলো সুন্দর করে। হযরত আদম আলাইহিস সালাম। তার জন্য একটা। তুমি বলো আমাদের ইসলামের আদি মাতার নাম কি? আদি মাতার নাম কি? হ্যাঁ, শব্দ করো কেন মেয়ে? তোমরা দুজন বসছো কেন? সীমান্ত পারো নাই তো? আচ্ছা, সীমান্ত বলো জান্নাত কয়টি? তুমি বলতে পারবা জান্নাত কয়টি? জাহান্নাম কয়টি? জাহান্নাম কয়টি? হয়েছে উত্তর? তার জন্য একটা তালি দিই আমরা। তুমি পারবা জান্নাত কয়টি? তাহলে ধর্মে এত দুর্বল হলে হবে স্যার? আচ্ছা, তুমি এবার বলো সবচেয়ে সহজ প্রশ্ন, হ্যাঁ? যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাবার নাম কি?
হযরত আদম আলাইহিস সালাম, না, আল্লাহ মাফ করুক। আমাদের মহানবীর বাবার নাম কি বলো? মোহাম্মদ আব্দুল্লাহ। মাতার নাম কি? হানেস হানেস মা আমেনা। মা আমেনা। আচ্ছা, তুমি আরো ধর্ম নিয়ে ভালোভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? তাকে একটা পুরস্কার দিয়ে দাও। আচ্ছা, এবার মিনাজের জন্য একটা প্রশ্ন। আসো মিনাজ, একটা একটা আসো 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 আসো। আচ্ছা মিনাজ বলো, রমজান মাসে কতটি রোজা রাখা ফরজ? 30টি। আচ্ছা, অনেক সময় কয়টা রাখা লাগে যদি চাঁদ আগে উঠে? 29টি। 29টা। আচ্ছা নাও, তোমার একটা গিফট তুমি নাও। আচ্ছা জিসান বলো, বছরে কয়টি ঈদ? 2টি। কি কি? একটু ক্যামেরাটা ধরো, দাও। হুম। 2টি। একটা হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা। আচ্ছা জিসান পারছে না? আচ্ছা না, বেশি সহজ ধরে ফেলছি। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, এতটুকু সময় দিয়ে। তাহলে সবাইকে আমরা একসাথে বলি, হ্যাঁ, সবাইকে শবে বরাতের জন্য কি শুভেচ্ছা। আর দাওয়াত রইলো, রুটি আলুয়া খেয়ে যাবেন নাকি? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।